মা হয়ে প্রতিটা মেয়েই হয়তোবা তার মায়ের কাছে ছাড় পেয়ে যায়, কিন্তু বিয়ের পরে সন্তানের কাছে কোনো মাই আর ছাড় পায় না। বিয়ের আগে না বুঝলে প্রত্যেকটা মেয়ে বিয়ের পরে এবং সে নিজে যখন মা হয় এই বিষয়টা আরো ভালোভাবে বুঝতে পারে। আর সুস্থতা যে আল্লাহর দেয়া কত বড় নিয়ামত, আপনি কখনো অসুস্থ না হলে সেটা বুঝতেই পারবেন না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? বিয়ের আগে কোনো কাজ না পারলে বা মায়ের কাছে হেল্প না করলেও মা কিন্তু ঠিকই ছাড় দিয়ে দেয় এই ভেবে যে সে কোন শ্বশুর বাড়িতে গিয়ে পড়বে, সেখানে তাকে কতটা কাজ করাবে বা কেমন শ্বশুর বাড়ি হবে। থাক না, আমার বাড়িতে কয়েকদিন না কাজ করে এভাবেই কাটিয়ে দিক। এমনকি বিয়ের পরেও আপনার মা সেম কাজটাই করবে আর বলবে যে নিজের সংসারে তো সারাদিন কাজ করিস, 2-3 দিনের জন্য যখন এসেছিস কাজটা না হয় আমিই করি। রান্না বাড়ি করে আপনার সামনে খাবার বেড়ে দিবে এবং আপনার মুখেও খাবার তুলে দিবে। তবে মায়ের এই আদরগুলো না নিয়ে একটু করে হলেও বাবার বাড়িতে কিছুটা কাজ করার অভ্যাস প্রত্যেকটা মেয়েকেই রাখতে হবে। কারণ মায়ের সংসারে এভাবে ছাড় পাওয়া মেয়েগুলোই যতই কাজ পারুক না কেন, শ্বশুর বাড়িতে গিয়ে আপনি যে কাজটা পারবেন না সেটার জন্যই আপনাকে কথা শুনতে হবে। বাবা মা কি শিখিয়েছে, এই কাজটা পারো না কেন? সে একবারও কিন্তু নিজের বাবা মার কথা তখন ভাববে না যে আমার বাবা মাকে নিয়েও যদি কেউ এ ধরনের কথা বলতো আমার কেমন লাগতো, তাহলে আমি কিভাবে ওকে ওর বাবা মার ইস্যু নিয়ে ওকে এই কথাটা বলছি। কখনোই কিন্তু আপনাকে সাহায্য সহযোগিতা করবে না। পারলে 2-4টা কথা ঠিকই শোনাবে, তাও আবার আপনার বাবা মাকে নিয়ে হলেও। তবে মায়ের কাছে বাবার বাড়িতে যতই এই কাজগুলোতে ছাড় পান না কেন, বিয়ের পর মা হয়ে কখনোই নিজের সন্তানের কাছে আপনি ছাড় পাবেন না। 2-3 দিনের অসুস্থতায় এটা আমি আরো হাড়ে হাড়ে টের পেলাম। মা হয়ে আমি এতটাই অসুস্থ থাকার পরেও রাত 3টায় অসুস্থ বাচ্চাকে 2 পায়ের উপর কোলে করে নিয়ে বসে থাকা সারা রাত, তাকে ওষুধ খাওয়ানো, তার মুখে পানি তুলে দেওয়া, তার জ্বর মাপা, জ্বর অনুযায়ী তার সব কিছু সেবা যত্ন করাতে একটা অসুস্থ মায়ের অসুস্থ সন্তানের জন্য কতটা কষ্টের হতে পারে সেটা আমি কয়েকদিন চরমভাবে ভোগ করছি। স্বামী, বাবা মা, ভাই বোন সবাই নিজের দেশে থাকার পরেও আমি কেমন যেন প্রবাসী হয়ে গেছি। স্বামীর জব ডিউটি, তাকে তো যেতেই হবে। যার আয়ে সংসার চলছে সে যদি ঘরে বসে থাকে, ডিউটি না করে, তার তো আয় আসবে না, সংসারও তখন চলবে না। মা, তারও তো নিজের সংসার আছে, তারও তো স্বামীর দেখাশোনা করতে হবে। চাইলেই তো সে এভাবে দৌড়িয়ে নিজের সন্তানের সংসারে চলে আসতে পারে না। আসলেই না হয় 1 দিন, 2 দিন, 15 দিন, খুব বড় জোর 1 মাস। চাইলেই কি মা তার মেয়ের সংসারে বছরের পর বছর থেকে কাটিয়ে দিতে পারবে? এটা তো কোনোদিনও সম্ভব না। আমার বাবা আছে, ভাই আছে, তাদের দেখাশোনা করার জন্য তো আমার মাকে দরকার। বোন, তাদেরও তো নিজের সংসার, সন্তান সব কিছু নিয়েই তারা ব্যস্ত। ওদেরও যদি এমন কিছু হয়, আমিও তো হাজার চাইলে এভাবে যেতে পারবো না। দেখেছেন বেঁচে থাকার এই বাস্তবতাটা কতটাই কঠিন। আপনি একা, সবাই আছে, তারপরেও আপনি কাউকে পাচ্ছেন না। নিজের সন্তান অসুস্থ, আপনি নিজেও অসুস্থ, তারপরেও কিছু করার নাই। নিজের জীবনকে বাজি রেখে সন্তানের সেবা যত্ন করাটাই প্রত্যেকটা মায়েরই মুখ্য ভূমিকা। আমার মাও তো এভাবেই হয়তো বা দিনের পর দিন কষ্ট করত, রাতের পর রাত জাগতো। কই সেদিন তো আমার মায়ের কষ্ট মুছে দেওয়ার জন্য তার পাশে কেউই ছিল না। আজ সেমভাবেই আমিও মা হয়েছি, আমিও এই বাস্তবতার সম্মুখীন হচ্ছি। সেই সাথে আমার ভাই বোন সবাই এই বাস্তবতার শিকার। আমরা কেউই আমাদের ব্যক্তিগত বাস্তব কঠিন জীবনের আড়ালে গিয়ে নিজেদেরকে সুখী দাবি করে সব কিছুকে বিলীন করে দিতে পারি না। জীবনের সুখগুলোকে আমরা সবাই সবার সাথে ভাগাভাগি করে নিতে পারি, দুঃখগুলোকে চাইলেও শেয়ার করা যায় না। শেয়ার করলেই সেটা যে সহজেই মিটে যায় এটাও কিন্তু সম্ভব না। আমি নিজে অসুস্থ, সন্তান অসুস্থ, তাই বলে কি রান্নাবাড়ি বন্ধ থাকবে? কখনোই না। আমাকে তো উঠে দাঁড়াতেই হবে। সন্তানের মুখে খাবার তুলে দেওয়ার জন্য হলেও আমাকে দাঁড়াতে হবে, রান্না করতে হবে। আমি তো মায়ের মেয়ে হয়ে ছাড় পেয়েছি, মেয়ের মা হয়ে তো আর ছাড় পাবো না। আমি আমার সন্তানের মুখে রান্না করে খাবার তুলে না দিলে আমার মেয়েকে কে খাওয়াবে? আমি না খেয়ে থাকলেও আমার কোনো দুঃখ নাই, কিন্তু আমার সন্তানকে তো আমার খাওয়াতেই হবে। তার জন্য আমাকে উঠে দাঁড়াতেও হবে, রান্নাও করতে হবে। সে যদি আমার অবস্থা খুব খারাপও হয় তখনও আমার কিছু করার নাই।
পৃথিবীতে যুগে যুগে মায়েরা এভাবেই সন্তানের জন্য ছাড় দিয়ে ত্যাগ করে সকল কিছুর সুযোগ সুবিধা তার সন্তানকে উৎসর্গ করে দিয়েই বেঁচে আছে। আমিও তাদের ঊর্ধ্বে নই। আজকের রান্নাগুলো করে নিচ্ছি, খাবার দিতে হবে, যদিও বা এগুলো বেশ কয়েকদিন আগেরই রান্না করা ছিল, আমি সেটাই আজকে দিয়ে দিচ্ছি ব্লগে। আর সেদিন লাউ দিয়ে বল মাছ রান্না করেছিলাম, সাথে ধনেপাতা দিয়েছিলাম। ধনেপাতাগুলো দিলে কেন জানি মনে হয় শীতের একটা ফ্লেভার পাওয়া যায়। এখন অল্প করে হলেও বগুড়াতে সুন্দর ফ্রেশ ধনেপাতা পাওয়া যায়। আর এই যে করলা আলু দিয়ে, ছোট আলু দিয়ে ভাজিটা ইয়ার বাবা খুবই পছন্দ করে। আর আমি ভাজিটা লাল করে ভেজে নিয়ে পরে পেঁয়াজ ব্যবহার করি, একদম কড়কড়া হয়, এটা খেতে অতটা বেশি তিতাও লাগে না। সেই সাথে এখানে ভাত হয়েছে। ছোট মানুষ, অনেক বেশি কথা বলে ফেলেছি, ভুল হলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন, সকল মায়েদের জন্য হলেও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।